নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। শুভ সকাল। আজকে আমি রান্না করব পাঙাশ মাছের তরকারি। মাছটা ভেজে নিচ্ছি, কারণ ঢাকা দিয়ে ভাজতে হচ্ছে, খুব ফাটছে মাছটা। চলো মাছটা ভেজে নিয়ে কিভাবে রান্না করি তোমাদের কাছে আজকে শেয়ার করব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব বেগুন আর আলু। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একবারে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভাজবো। বেগুন আর আলু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে, তখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। তোমরা এরকমভাবে পাঙাশ মাছ বেগুন আলু দিয়ে ঝাল ঝাল লাল লাল কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। কারণ আমার ছেলে খুব ভালোবাসে, আমার ছেলে মেয়ে দুজনেই এই মাছটা খুব পছন্দ করে, কিন্তু আমার কর্তামশাই আবার এই মাছটা খায় না। দেখো তেল ছাড়তে শুরু করেছে। মশলা যত ভালো করে কষাবে তত তরকারি টেস্ট হবে। এটা আমি আমার মায়ের কাছ দিয়ে শিখেছি আর জানি, আর নিজেও ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি। মশলা ভালো করে না কষানো হলে তরকারির স্বাদ আসে না। দিয়ে দিয়েছি, কারণ আলুটা একটু মোটা তো, না যদি শক্ত থেকে থাকে, তাই আলুটা আমি দিয়ে দিয়েছি। বেগুনটা আমি দেবো যখন মাছটা দেবো তখন। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। ঝোলটা আমি 5 মিনিট ফুটিয়ে নেব।
ঝোল আমার ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। উপর দিয়ে আমি বেগুনটা দিয়ে দেবো। কারণ আমি বেগুনটা আগেই ভেজে রেখেছিলাম। বেগুনটা নরম, নাহলে একদম কাটা কাটা হয়ে যাবে। একটু ফুটিয়ে সামান্য গরম মশলা আমি অ্যাড করবো। চলো, রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার আমি 2-1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। চলো, দেখো বন্ধুরা, আমার মাছের বেগুন আলু দিয়ে পাঙাশ মাছের ঝাল কেমন হয়েছে। লাল লাল ঝাল ঝাল। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমি তোমাদের সবসময় পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো বন্ধু। চলো না আমরা একে অপরের হাত ধরে উপরে উঠি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এখনের মতো রাখি বন্ধু, টাটা।